মনে রাখবেন 14ই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই, কারণ 14ই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি। মনে রাখবেন, আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের। এরা যদি মনে করে 14ই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায়, আর তাদের কোন ওলি মুর্শিদ আছে যে তাদের কবরে যাবে 14ই ফেব্রুয়ারির ওই ও নষ্টাপনা নোংরা ও অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে, ওলি আর মুর্শিদা আছে, আমি আর আপনি কি করতে পারি? দেখা যাবে সেদিন, যেদিন বিচার হবে, মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে, একা একা। সেই দিন দেখা যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা আর তার বাপ থেকে, ওয়া সাহিবাতি ওয়া বানি, তার ছেলে এবং তার সন্তান থেকে। সেই দিন দেখা যাবে যে তার 14ই ফেব্রুয়ারি তার আইডলরা, তার সিনেমার নায়করা, তার রাতের আনন্দের গায়করা, তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে। ওকে আমি 14ই ফেব্রুয়ারি থেকে নিষেধ করবো না। আরে ওর ইমানই নেই, ও মুশরিক, ও আল্লাহর সাথে শিরক করে। 14 ফেব্রুয়ারি কি আবার এখানে? কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়। এখনো ক্ষমা চাইবে, বলো আস্তাগফিরুল্লাহ, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন। সবাই বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলুন আল্লাহুম্মা গফিরলি। সবাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ। এভাবে ক্ষমা চাই, শিখাই দিন।